আমার বাড়ির গাছের আম বন্ধুরা, এই আমগুলো এখানে নিয়েছি। এগুলোকে কেটে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। বন্ধুরা, আমি লিপিকা, আপনারা দেখছেন বংরাধুনির রান্নাঘর। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আমগুলো আমার বাড়ির গাছের আম। এখান থেকে কিছুটা আম নিয়ে নেব, আর এই আমগুলোকে খোসা ছাড়িয়ে বার করে নেব আমটা। এই আমের মধ্যে এটাকে নিয়ে পেস্ট করে নিলাম মিক্সির জারে। এদিকে একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে দুধটা দিয়ে দিলাম। জাল হয়ে গেছে, যখন অর্ধেক হয়ে গেছে সেই সময় এখানে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। দুধটা যখন ঘন হয়ে গেছে দিয়ে দিলাম চিনি। চিনিটা গলে যাচ্ছে, তারপরে গোলা কর্নফ্লাওয়ারটা খুব আস্তে আস্তে এটার সাথে মিশিয়ে নিতে হবে। আর গুঁড়ো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর থামানো যাবে না, নাড়ানো। এরপরে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পেস্ট, মানে আমের যে পেস্ট করে রেখেছিলাম সেটা। এবার এটাকে ঠান্ডা করতে দিতে হবে। পুরো ঠান্ডা না হওয়ার আগেই এই একটা পাত্র নিয়েছি, যাতে মধ্যে তেল মিশিয়ে নিলাম। এটা একটু ডিজাইন করা রয়েছে যাতে এটা দেখতে সুন্দর হয়। এটা যখন জমে যাবে তখন দেখতে খুবই সুন্দর লাগবে, ডিজাইনটা হয়ে যাবে ওরকম। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এবার এটাকে আরেকটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে ঠিক এইভাবে উল্টে দেব। তাহলেই পুডিংটা যখন পাত্রের মধ্যে পড়ে যাবে। এরপর থেকে একটু ট্যাপ করে নেব। ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করুন বন্ধুরা, আর লাইক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে প্রত্যেকদিন নতুন নোটিফিকেশান পাবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর ডিজাইন হয়েছে পুডিংটা। এর মধ্যে উপর থেকে একটু কেটে টুকরো করে আম দিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা। ভারী সুন্দর লাগছে দেখতে। আপনাদের ভালো লাগলে প্রচুর শেয়ার করুন ভিডিওটা। তাহলে আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।